আমাদের তরুণরা হয়তোবা ভুলে গেছে আমাদের মরহুম শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহর কথা। আল্লাহু আকবার। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার। কি জীবন গঠন করেছেন! মাত্র ৩৩ বছরের যুবক, আমরাও যুবক, তিনিও যুবক। মাত্র ৩৩ গেলে আমার সন্তান লড়বে, তারা চলে গেলে তাদের সন্তান লড়বে, কিন্তু আজাদির সন্তানেরা এই লড়াইয়ের ধারাবাহিকতাটাকে বজায় রাখবে। আরে আমরা মৃত্যুকে ভয় পাই না, আমরা তো শাহাদাতের জন্য মায়ের উদর থেকে পৃথিবীতে পদার্পণ করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরাও যুবক, তিনিও যুবক। কি কথা বলতেন! একজন ওসমান হাদি লক্ষ কোটি তরুণের অনুপ্রেরণার নাম। একজন ওসমান হাদি, ঠিক কিনা বলেন? ভয় লাগছে? একজন ওসমান হাদি লক্ষ কোটি তরুণের অনুপ্রেরণার নাম। বায়োগ্রাফি তো ওনাদের পড়তে হবে, আমাদেরকে দেখতে হবে কিভাবে তারা জীবন গঠন করেছেন। একটা আসন নিয়ে সংসদে যেতে চাইলেন। কয়টা আসন? ঢাকা ৮ আসনে এমপি ইলেকশন করে বড় স্বপ্ন ছিল ইনসাফের পক্ষে লড়াই করার, জনমানুষের অধিকার নিয়ে কথা বলার। একটা আসন নিয়ে সংসদে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে তাকে কবুল করলেন, পুরো বাংলাদেশটাকে সংসদে নিয়ে গেলেন। ঠিক কিনা? পুরো বাংলাদেশকে আল্লাহ তাআলা সংসদে নিয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা সেই ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি, আমার এই ওসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করুক। জোরে বলেন না একটু আমিন। আপনারা যদি আওয়াজ না করেন তাহলে আমার মুখ থেকে কথা বের হবে না, আপনাদেরকে বের করে নিতে হবে কথা। এজন্য আমি যখন প্রশ্ন করব আপনারা উত্তর করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য আমাদেরকে এই ভাইদের জীবনী দেখতে হবে। তরুণ যুবক ভাইদের দায়িত্ব আছে। সমাজ, এই ঘুণে ধরা সমাজটাকে বিনির্মাণের জন্য সবাইকে এক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দরকার আছে না নাই? এটা কি শুধু ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের দায়িত্ব? এটা কি শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর দায়িত্ব? হ্যাঁ, এটা সবার দায়িত্ব। আমাদেরকে কাজ করতে হবে, আমাদের শক্তি সম্ভাবনাটাকে কাজে লাগাতে হবে ইসলামের জন্য। ঠিক কিনা বলেন? আমি আজকে এই পদ্মপুকুরের যুবক ভাইদেরকে একটা গুরুত্বপূর্ণ নসিহত করব। এখনো যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম বিআহাব্বা রাজুলানি ইলাইক। ও আল্লাহ, দুইজনের নাম বলবো, তাহাজ্জুদের সালাত পড়ে মক্কায় বসে বসে বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ আজকে দুইজনের নাম বলবো, দুইজনের দরকার নাই। হয়তো হিশামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের সুশীতল ছায়ায় এনে ইসলামকে বিজয় দান করেন। বিশ্বনবী যখন দোয়া করলেন, আল্লাহ হয়তো হিশামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের সুশীতল এনে ইসলামটারে বিজয় দান করেন। আল্লাহ তাআলা সাইয়েদনা ওমর ফারুকের জন্য দোয়া কবুল করলেন। বিশ্বনবী যখন দোয়া করলেন, দোয়া করার কয়েকদিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছেন। ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছেন। ইন দ্য মিন টাইম সাইয়েদনা ওমর ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য যাচ্ছে। এই দৃশ্য দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন, নবী আপনি পালান, ওই যে খাত্তাবের বেটা ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার কল্লা কাটার জন্য আসতেছে। কন্না আউযুবিল্লাহ। নবী আপনি পালান, আপনি সরে যান, আপনি সেফ জোনে যান। খাত্তাবের বেটা ওমর আসুক, ও কি করে আমি দেখব। বিশ্বনবী বললেন, তোমরা সরে যাও, দরজাটা খুলে দাও, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দরবার পর্যন্ত আসতে দাও। ওমরে ফারুক, বিশ্বনবী বুঝতে পেরেছেন
ও বিশ্বনবী বললেন, আমার মন বলছে ওই যে আমি মক্কায় তাহাজ্জুদের নামাজ পড়ে দুইজনের জন্য দোয়া করেছি, আমার মন বলছে আল্লাহ সাইয়েদনা ওমর ফারুকের জন্য দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ। আমার মন বলছে আল্লাহ মনে হয় সাইয়েদনা ওমর ফারুকের জন্য আমার দোয়াটাকে কবুল করেছে। কোন সুবহানাল্লাহ। উনি বললেন আসতে দাও। ওমর ফারুক আসলেন, হামজা ইবনে আব্দুল মুত্তালিব আছেন। উনি আঙ্গুল তুলে তলোয়ারটা জমিনের মধ্যে রেখে দিয়ে শাহাদা আঙ্গুল উঁচু করে আওয়াজ করে বলতে শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক, তিনি একক, তার কোনো শরীক নাই। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। পড়েন সুবহানাল্লাহ।